আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা প্রতিদিনের মতো সকালের নাস্তা দিয়ে শুরু করেছি। সকালের নাস্তা আজকে হচ্ছে নান, রুটি আর পরোটা। আমার ছেলে হচ্ছে দুটোটা মিক্স করে নিয়ে এসেছে, কারণ দেখা যায় কি অনেক সময় কেউ পরোটা খেতে চায়, কেউ নান রুটি খেতে চায়, তার কারণে দুটো দিক থেকে নিয়ে আসা। তো বাচ্চারা বসে একসাথে সবাই নাস্তা করে নেব, সাথে চাও নিয়ে এসেছি। আজকে হচ্ছে বাসায় জল নেই, তো ডিম খাবে কিনা জিজ্ঞেস করেছিলাম ডিম পোস্ট করে দেওয়ার জন্য, বাট ওরা হচ্ছে খেতে চাচ্ছে না। তো চা দিয়ে সবাই পরোটা নান খেয়ে নেব, সে সাথে পানিও ঢেলে নিচ্ছিলাম বাচ্চাদের জন্য। অফ ক্যামেরা হচ্ছে আমি নাস্তাও করে নিচ্ছি। নাস্তা করা হচ্ছে মেয়ের রুমটা গুছাতে চলে এসেছি, কারণ দেখা যায় এগুলো হচ্ছে রেগুলারই কাজ আমাদের ঘরের মধ্যে। দৈনন্দিন গুছানো, পরিষ্কার করা, রান্না করা, এগুলো হচ্ছে আমাদের বেসিক কাজ। যখন হচ্ছে আমরা ঘর গুছিয়ে ফেলি, ঘরের সব কাজ একদম গুছিয়ে পরিষ্কার করে ঘর ঝাড়ু দিয়ে মুছে সব ঠিকঠাক করে ফেলি, তো তখনই মনে হয় যেন ঘরের মানে পুরা দিনের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। তো আমি হচ্ছে মেয়ের রুমটা এখন গুছিয়ে হচ্ছে বিছানা ঠিক করে ফেলেছি, সে সাথে হচ্ছে বালিশের জায়গায় বালিশটাও দিয়ে দিচ্ছি। আসলে একটা পরিবার, একটা সংসার বলেন কিভাবে গোছানো থাকে, পরিপাটি থাকে, সুন্দর থাকে, সেটা কেউ বুঝে না। মেয়েদের হচ্ছে অক্লান্ত পরিশ্রমগুলা কেউ দেখে না। সবাই মনে করে বাইরে সকালে চলে গেছে, চাকরিজীবী সবাই বলে, সবার কথাই বলি। তো সন্ধ্যাবেলা আসে, ঘর তো সুন্দর পরিপাটি আছে, তো বুঝে না কিভাবে পরিপাটি ছিল, কিভাবে করা হয়েছে, রাতে কেমন ছিল। এ অক্লান্ত মেয়েদের পরিশ্রমটা না কেউ কখনো চোখেই পড়ে না। নীরবে আমরা হচ্ছে সবকিছু করে যাই, একটা সুন্দর সংসারকে সাজিয়ে রাখি সব সময় তাজমহলের মতো। যার যতটুকু আছে আর কি সবকিছু দিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করি ঘরটাকে। তো হচ্ছে এখানে মেয়ের পড়ার টেবিলটাও গুছিয়ে নিচ্ছিলাম। হচ্ছে ধুলাবালি পড়া ছিল, গতকাল মোছা হয়নি ওর পড়ার টেবিলটা, যার কারণে হচ্ছে একদম ময়লা হয়ে আছে। আগে মনে হতো শহরের মধ্যে ধুলাবালি বেশি, দেখা যায় এখন গ্রামেও অনেক ধুলাবালি বেশি। একদম একদিন না মুছলে না দেখা যায় ধুলা পড়ে কেমন জানি হয়ে থাকে, সব সময় ক্লিন করতে হয় ডেলি ডেলি সব কিছু ফার্নিচার। তো কথা বলতে বলতে আমি হচ্ছে পড়ার টেবিলটাও গুছিয়ে নিয়েছি, সে সাথে হচ্ছে আমার রুমের বাথরুমের সব কার্পেটগুলো না ভিজিয়ে দিচ্ছিলাম, কারণ হচ্ছে 15-20 দিন হয়ে গেছে ধোয়া হয়নি। তো 15 দিন বা এরকম চেষ্টা করি 20 দিনের মধ্যে প্রতি মাসে একবার কার্পেটগুলো ধুয়ে ফেলতে। তো আধা ঘন্টার জন্য ভিজিয়ে দিচ্ছিলাম, ভিজিয়ে রেখে হচ্ছে আমি অন্যান্য কাজগুলো করে নেব ঘরের। তো এখন হচ্ছে ফ্রিজে কি আছে দেখতেছিলাম, মাসের শেষের দিকে আর কি, এখন মাসের শুরু, বাজার এখনো করা হয়নি, করব। তো ফ্রিজে কি আছে সেটা দেখতে আসছিলাম রান্না করার জন্য। তো কালকে না গত 2 দিন আগে হচ্ছে নারিকেল মাছ নিয়ে এসেছিলাম, ওখানে ছিল, ওগুলো হচ্ছে এখন ভিজিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে ওগুলো রান্না করব, সাথে লাউ, ভেন্ডি ভাজি এগুলাই রান্না করব। তো ওইদিকে 10টার নাস্তার জন্য হচ্ছে সমোসা সিঙ্গারা নিয়ে আসা হয়েছে, অল্প কিছু ছোলা ভাজাও নিয়ে এসেছি। এগুলো হচ্ছে এখন প্লেটে নিয়ে দিচ্ছি, খাবো সবাই মিলে। আমার তো হচ্ছে দোকানের পেঁয়াজুটাই ভালো লাগে অন্য কিছুর চাইতে, আর হচ্ছে পপ সিঙ্গারাটাই ভালো লাগে, এটা পপ সমোসা আর কি, সবাই বাচ্চারা পছন্দ করে। তো ওদের জন্য হচ্ছে কয়েকটা এগুলা নিয়ে এসেছিলাম, সে সাথে অল্প হচ্ছে ছোলা বুট নিয়ে এসেছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আসলে মাঝে মাঝে না সাধারণ খাবারগুলো অনেক তৃপ্তি সহকারে খাওয়া যায়, দেখা যায় অল্প খেলেও না পেট ভরে যায়, একদম খেতেও ভালো লাগে। তো বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে 10টার নাস্তাটা করে নিব এখন। নাস্তার সাথে সাথে বাবুর জন্য হচ্ছে কিছু কেক, তারপর বাচ্চাদের হচ্ছে ওদের জন্য মাঝে মাঝে ক্ষুধা লাগে, রাত্রেবেলা বলেন দুপুরবেলা বলেন, তো অল্প কেকের প্যাকেটও নিয়ে এসেছে একটা, এনে হচ্ছে আমি রেখে দিই, ওদের যখন দরকার হয় তখন নিয়ে নিয়ে খাবে আর কি। কারণ হচ্ছে বাইরে গেলে না একেবারে সবকিছু নিয়ে আসার চেষ্টা করি, আমাদের প্রবাসীর বউদের কষ্টটা কেউ হচ্ছে না, একবার থেকে 2বার বাইরে গেলে সবাই জিজ্ঞেস করে কেন যাওয়া হচ্ছে, কি কারণে যাওয়া হচ্ছে। শহরে তো বা বাসা থেকে বের হলেই সবকিছু পাওয়া যেত নিচে, এখন গ্রামে হচ্ছে সবকিছু তো আর পাওয়া যায় না, বাজারে যেতে হয়, একটু দূরে দোকান থাকে, সেজন্য হচ্ছে বাইর হলে চেষ্টা করি সবকিছু একেবারে গুছিয়ে নিয়ে আসতে। তো এখন হচ্ছে 2টা তালও নিয়ে এসেছিলাম তালপিঠা বানানোর জন্য, আমার ছেলে বলেন আমার মেয়ে সবাই পছন্দ করে, আমারও অনেক পছন্দ তালের পিঠা। তালগুলো মাশাআল্লাহ দেখতেও সুন্দর। তো হচ্ছে আমি গুলার রস নিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দেব, তারপর হচ্ছে বানাবো আর কি পরে সময় করে। সাথে হচ্ছে মাংস নিয়ে এসেছিলাম, গরু মাংস। এখানে হচ্ছে আসলে প্রায় সময় গরু মাংস এক সময় একরকম পড়ে, আজকে হচ্ছে একটু হাড়গুলা বেশি পড়ে গেছিল মাংসের চাইতে।
2 কেজি নিয়ে এসেছি। এখন হচ্ছে কিছু রান্না করে ফেলবো আর অল্প কিছু হচ্ছে রেখে দেবো ফ্রিজে। নাস্তা করার পর বাজারে গুছিয়ে এখন হচ্ছে লাউটা কেটে নিয়েছিলাম রান্না করার জন্য। তো মসুরের ডালও ধুয়ে নিয়েছি, রান্না বসিয়ে দেব। তো রান্না বসিয়ে দিয়েছি মসুরের ডাল দিয়ে লাউ, সে সাথে মাছ রান্না আর হচ্ছে গরুর মাংস। তো আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। তো রান্না করতে করতে না আমার মেয়ে হচ্ছে আমড়া ছুলে নিয়েছিল, লবণ মরিচ মেয়েকে হচ্ছে নিয়ে এসেছে, একদম দেখতে জিভে জল চলে আসতেছে। তো সবাই মিলে খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।